আসসালামু আলাইকুম। আজকে আমি আমার ছোট্ট খামারটাকে চুন দিয়ে সুন্দর করে জীবাণুমুক্ত করে ফেললাম। তো আপনারা চুন কত লিটার পানিতে কত মানে একটা প্যাকেট কত লিটার পানিতে আপনারা দিবেন সেটা আজকে এই ভিডিওর মাধ্যমে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। সর্বপ্রথম আমার খামারের কাজ হচ্ছে যে আমি উর্ফে যে মুরগিগুলো রাখছিলাম আর কি, এগুলোর দাম কম দেখে এখন বিক্রি করি না। পরে যদি দাম পরবর্তীতে যদি দাম বেশি হয় সে মানে তখন আমি মুরগিগুলো বিক্রি করে দিব। এখন যে এগুলোর নিচে যে মলগুলো আছে সুন্দর করে মলগুলো পরিষ্কার করে নিব, কারণ মলগুলো যদি এখানে থাকে এখন তাহলে যে আমি মানে চুন যদি স্প্রে করবো, চুনের স্প্রেটা আমার সুন্দর করে ফাঁকায় লাগবে না, মানে নিচে ফ্লোরে লাগবে না, তো জীবাণু বিষাক্ত মারা যাবে। নিচে কিছুটা কাঠের ভুসি দিয়ে মূলত যে একটা ঝাড়ুর সাহায্যে আমি সুন্দর করে পরিষ্কার করে নিতেছি। আপনারা সবসময় পরিষ্কার পরিচ্ছন্নতা রাখার চেষ্টা করবেন আর কি। মূলত আমার এখানে মুরগি নাই, মানে উপরে মুরগি, তারপর আমি নিচে প্রতিনিয়ত পরিষ্কার করার চেষ্টা করি, কারণ কোনো রকম গ্যাস যাতে না হয়। আপনারা নিচে একটু কাঠের ভুসি দিয়ে দিবেন যেন মানে যে গন্ধটা থাকে গন্ধটা মানে বেশি একটা গন্ধ না বাইরে হয় আর কি পায়খানা থেকে। তো এখন আমি মানে চুন দিয়ে দিলাম 1 লিটার, মানে কত লিটার পানিতে আমি চুন দিয়েছি, 1 প্যাকেট 10 টাকা দামের একটা প্যাকেট কত লিটার পানিতে দিয়েছি সেটা আজকে এখন বলবো আমি। তো আপনার 4 লিটার পানিতে মানে 4 লিটার পানিতে একটা 10 টাকা দামের চুনের প্যাকেট দেওয়ার চেষ্টা করবেন। তারপর মানে চুনটা ভালোভাবে গলবে, ভালোভাবে মিশবে সুন্দর, মানে ঘন ঘন থাকলে, বেশি ঘনও রাখবে না বেশি পাতলাও রাখবে না, 4 লিটার পানিতে দিলে এনাফ। তো আমি 4 লিটার পানিতে, যদি আমার পরামর্শ আপনাদের থাকে ভালো না লাগে তাহলে আপনারা আরও বেশি দিতে পারেন, আরও কমও দিতে পারেন। তো আমি সুন্দর করে ফুলটার মাঝে আমি চিটা দিতেছি। আমার ওই পাশে মুরগি আছে এই পাশে মুরগি আছে, এগুলো আমি আলাদা রাখছি, এগুলো একটু সুস্থ করতেছি আর কি। এগুলো পরবর্তীতে দাম বেশি হলে বিক্রি করবো। তাকে আমি পুরা ঘর স্প্রে সাহায্যে হাতের সাহায্যে যেভাবে পারতাছি এইভাবে সুন্দর করে সিটা দিতেছি, মানে খামারের বাইরে, খামারের বাইরে এখন দিয়ে দিতেছি, কোনো রকম জীবাণু থাকলে মারা যাবে ইনশাআল্লাহ। এখন আমি পরিষ্কার পরিচ্ছন্নতা করে নিচে কিছু কাঠের ভুসি দিয়ে দিলাম যেন পায়খানাটা পড়ার পর এটা মানে ভিজে না থাকে, একটু শুকিয়ে যায়। তো সবাই ভালো থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম।